হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে স্বাগত। তো আজকে আমরা যেটা আলোচনা করবো, তোমাদের যে সকল স্টুডেন্টরা তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো মেজরে, পলিটিক্যাল সায়েন্স মেজরে তোমাদের ফার্স্ট পেপারটা আমি আলোচনা করবো। দেখো সেকেন্ড পেপারটা যে রয়েছে এটা আমি আগে আলোচনা করেছি, তোমরা হয়তো দেখেছো ভিডিওটা। তো আমরা আজকে ফার্স্ট পেপারটা আলোচনা করব, যে পেপারে তোমাদের টাইটেল থাকবে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। এখানে বেশ কিছু আমাদের যে পলিটিক্যাল তত্ত্ব রয়েছে, থিওরি মানে তো তত্ত্ব বোঝাতে, তো সেই তত্ত্বগুলি সম্পর্কে আমাদের এখানে আন্ডারস্ট্যান্ড নিতে মানে একটা ধারণা নিতে হবে। বোঝা গেল বিষয়টা? তো চলো আমরা এবার দেখে নিই পেপারের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কোন কোন বিষয়গুলি পড়তে হবে। দেখো তোমাদের যে প্রোগ্রাম রয়েছে সিঙ্গেল মেজর বা সিঙ্গেল মাইনর, এটাকে তোমরা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামও বলতে পারো। বেসিক্যালি এখানে তোমাদের 4 বছর যেহেতু করতে হচ্ছে, আর এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের, এটা আমি আগে বললাম। আচ্ছা, এবার আমরা দেখি সিলেবাসের মধ্যে কী কী আমাদের পড়তে হবে। দেখো প্রথম ইউনিটে আমাদের যে রয়েছে ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি, মানে রাষ্ট্রের যে বিভিন্ন তত্ত্ব রয়েছে তার ভূমিকাগুলি আমাদের পড়তে হবে। ফার্স্টে আমাদের রয়েছে যেটা পলিটিক্যাল থিওরি ডেফিনেশন, নেচার, স্কোপ অ্যান্ড এভলিউশনস, ডিস্টিংশন বিটুইন পলিটিক্যাল থিওরি অ্যান্ড পলিটিক্যাল আইডিওলজি, পলিটিক্যাল ফিলোসফি অ্যান্ড পলিটিক্যাল থটস। অর্থাৎ এখানে রাজনৈতিক যে তত্ত্ব, সংজ্ঞা, প্রকৃতি, পরিধি এবং এর বিবর্তন, তার সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতিকের যে বিভিন্ন তত্ত্ব রয়েছে, তারপরে রাজনীতিক যে মতাদর্শ বলতে পারো বা মতামত বলতে পারো, মানে আইডিওলজি যেটা আমরা বলে থাকি, তারপরে রাজনীতিক যে দর্শন, ফিলোসফি এবং রাজনীতিকের চিন্তার মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলি আমাদেরকে এখানে পড়া। তারপরে সেকেন্ডে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোচ টু পলিটিক্যাল থিওরি, নর্মেটিভস, হিস্টোরিক্যাল অ্যান্ড মার্কসিস্ট অ্যান্ড এম্পিরিক্যালস, এগুলি রয়েছে আমাদের। অর্থাৎ এখানে আমাদের যে রাজনৈতিক তত্ত্বের আলোচনার একটি দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে আমাদের এখানে আদর্শগত, যেটা আমরা নর্মেটিভ বলে থাকি, তারপরে ইতিহাসিকগত, এবং এর মধ্যে আমাদের মার্কসিজম যে রয়েছে, মার্কসিজম সম্পর্কে কী বলেছে, মানে এর মূল মতবাদ ছিল, যে তিনি রাজনীতিকের তত্ত্বের সম্পর্কে কী এমন দৃষ্টিভঙ্গি হতো সেটার বিষয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে মার্কসিজমটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে এম্পিরিক্যাল, যাকে আমরা প্রত্যক্ষতাবাদী বা অভিজ্ঞতামূলকও বলতে পারি। এবং পরবর্তী রয়েছে আমাদের বিহেভিয়ারালিজম অ্যান্ড দ্য পোস্ট বিহেভিয়ারালিজম, অর্থাৎ আচরণবাদ এবং উত্তম আচরণবাদ বলতে পারো। এবং চতুর্থে আমাদের রয়েছেন ডিক্লাইন্স অ্যান্ড দ্য রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ডেভিড এনস্টমস, তার সঙ্গে আলফ্রেড কোবেন অ্যান্ড দান্তে জার্মিনো, লিও স্ট্রাস অ্যান্ড মাইকেলস ওকশটস। রাজনীতিক তত্ত্বের যে পতন ও পুনরুজ্জীবন বা পুনর্জাগরণ বলতে পারো, এদের ডেভিড স্টম, তারপরে রয়েছে আমাদের আলফ্রেড কোবান এবং দান্তে জার্মিনো যে রয়েছে, লিও স্ট্রাস এবং মাইকেল ওকশট, তারা কী কী ধরনের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে বা কী কী ধরনের তারা মতবাদ দিয়েছেন তত্ত্বের মধ্যে, তো সেটা আমাদেরকে পড়া। এবং তারপরে ইউনিটে আমরা যদি দেখি ইউনিট 2 এর মধ্যে, সেখানে আমাদের রয়েছে স্টেট অরিজিন অ্যান্ড নেচার্স, অর্থাৎ একটি রাষ্ট্র যে রয়েছে সেটা কীভাবে অরিজিন হয়, তার সঙ্গে সঙ্গে তার কী কী ধরনের তার নেচার বা ক্যারেক্টারিস্টিক বা তার প্রকৃতি, যেটা বাংলায় আমরা বলে থাকি, তো সেটা আমাদের পড়া। প্রথম ইউনিটে এখানে রয়েছে তোমাদের মিনিং অ্যান্ড এলিমেন্ট অফ স্টেটস, তার সঙ্গে ডিফারেন্স বিটুইন স্টেটস, নেশন অ্যান্ড সোসাইটিস, অর্থাৎ রাষ্ট্রের অর্থ ও উপাদান, রাষ্ট্র, জাতি এবং তার সঙ্গে সমাজের মধ্যে কীরকমভাবে তার পার্থক্য রয়েছে সেটার দিকে পড়া। সেকেন্ডে রয়েছে আমাদের থিওরিজ অফ অরিজিন অফ স্টেটস, হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্টস, অর্থাৎ রাষ্ট্রের যে আমাদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের তত্ত্ব, এর মধ্যে ঐতিহাসিক তত্ত্ব এবং সামাজিক চুক্তির যে মতামত, মানে কন্ট্রাক্ট, মানে আমরা মতামতের থেকে বলে থাকি, তো সেটার বিষয়ে আমাদেরকে পড়তে হবে। থার্ড নাম্বারে আমাদের রয়েছে থিওরিজ অফ নেচার্স অফ স্টেটস, তার মধ্যে আমাদের আইডিয়ালিজম, লিবার্টি অ্যান্ড মার্কসিজমস, মানে রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত যে তত্ত্ব, আদর্শবাদ, তারপর উদারনীতিবাদ এবং মার্কসীয় যেটাকে আমরা মার্কসিজম বলে থাকি, এই মার্কসিজমের যে বিভিন্ন তত্ত্ব সেগুলি সম্পর্কে জানা। তার পরবর্তীতে আমরা দেখি, তার পরবর্তীতে রয়েছে এখানে সভেরেনিটি, মনোলিস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক থিওরি, চেঞ্জিং কনসেপ্ট অফ দ্য সভেরেনিটি ইন দ্য কনটেক্সট অফ গ্লোবালাইজেশনস, যেখানে সার্বভৌমত্ব তোমরা জানো, তো মানে সভেরেনিটি যেটাকে আমরা বলে থাকি, এর মধ্যে একত্ববাদী এবং বহুত্ববাদী
এর তত্ত্ব তার সঙ্গে বিশ্ব উন্নয়নের পরিপ্রেক্ষিতে সার্বভৌমত্ব যে রয়েছে তার কীরকমভাবে মানে বলা চলে এর ধারণার সম্পর্কে আমাদের বেসিক্যালি এখানে পড়তে হবে, মানে কীরকমের ধারণা রয়েছে গ্লোবালের মধ্যে, একটা বিশ্ব স্তরের মধ্যে। তারপরে ইউনিট 3 মধ্যে কি কনসেপ্ট ইন দ্য পলিটিক্যাল থিওরি, এখানে আমাদের রাজনৈতিক তত্ত্বের যে মূল ধারণা সম্মত বা ধারণা সেটার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমে আমাদের রয়েছে ইকুয়ালিটি, ডেফিনেশন অ্যান্ড ডাইমেনশনস, যেটা তোমরা সবাই জানো। ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি সাম্য এবং তার সঙ্গে সঙ্গে এর সংজ্ঞা এবং কী কী তার দিকগুলি রয়েছে, ডাইমেনশন দিক, বা এটাকে ডাইমেনশন বলতে কিন্তু ম্যাথের মধ্যে এটাকে মাত্রা বলা হয় একটা। সেকেন্ডে আমাদের রয়েছে লেভেলটি, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশনস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ লেভেলটি। এর মধ্যে বাংলায় এটাকে আমরা বলতে যে স্বাধীনতা যে রয়েছে, স্বাধীনতার এর মধ্যে সংজ্ঞা, তারপরে এর শ্রেণী বিভাগ যে কী কী রয়েছে, এবং পজিটিভ অ্যান্ড নেগেটিভ মানে নেতিবাচক ও ইতিবাচক যে আমাদের স্বাধীনতা রয়েছে, তো সেটার সম্পর্কে আমাদেরকে কী করে একটা ধারণা নেওয়া বা এটার সময় আমাদেরকে পড়তে হবে। এখানের মধ্যে নেগেটিভ লেভেলটি যে রয়েছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের বহুবার এক্সামের মধ্যে এসেছিলো, 2024-এ এসেছিলো, 2025-এও এটা এসেছিলো। তারপরে আমাদের থার্ডে রয়েছে জাস্টিস, ডেফিনেশন অ্যান্ড প্রসিডিউর অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, অর্থাৎ এখানে আমাদের যে ন্যায় বিচার যে রয়েছে, ন্যায় বিচারের সংজ্ঞা, তারপরে এর পদ্ধতিগত প্রসিডিউর, পদ্ধতি বলতে পারি, সিকোয়েন্স বলতে পারি, বা মেথড বলতে পারি। এটা আমরা প্রসিডিউর মানে একটা পর্যায়ক্রমে একটা কি যেটা চলছে এখন কী কী ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, যেটাকে আমরা প্রসেস বলে থাকি, এটা প্রসিডিউর, ওখান থেকে এটা এসেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ন্যায় বিচার যে রয়েছে ডিস্ট্রিবিউটিভস বা এর এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউটিভ ও যেটা আমি বললাম ন্যায় বিচার, এটাকেও আমরা বলতে পারি। এবং 4 নম্বরে আমাদের রয়েছে ইন্টার রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড জাস্টিস, অর্থাৎ সাম্য, স্বাধীনতা এবং ন্যায় বিচার যে রয়েছে এর পারস্পরিক আমাদের সম্পর্ক, ইন্টার রিলেশনশিপের সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে এটা তোমাদের বেসিক্যালি এখানে বিটুইন, তো এখানে পার্থক্য হিসেবে তোমাদের পরীক্ষার মধ্যে দিয়ে দেয়, এটা 6 না হলে 3-এর মধ্যে এটা আসে। যদি 3-এর মধ্যে আসে তাহলে ছোটো থাকবে, আমার মনে হয় এটা 6 নম্বরে এটা আসবে। আচ্ছা, ওগুলো আমরা যখন করব তখন আমরা ওটা বিস্তারিতভাবে ওগুলো আমরা ডিসকাস করব। আজকে আমরা সিলেবাসটা দেখিনি কী কী আছে সিলেবাসের মধ্যে। তারপরে ইউনিট যে 4, এখানে আমাদের রয়েছে ইস্যুস ইন পলিটিক্যাল থিওরিস, মানে পলিটিক্যাল থিওরি যে রয়েছে আমাদের রাজনীতিকের বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বের কী কী ধরনের কী রয়েছে ইস্যুস, কী কী ধরনের প্রবলেম রয়েছে, প্রবলেমের পর সমস্যা রয়েছে, সেটা আমরা এখানে পড়ব। তো প্রথমে আমাদের রয়েছে লিবারালিজম, এভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। সবাই জানো লিবারালিজম মানে কি? উদারনীতিবাদ এবং এর সঙ্গে বিবর্তন মানে এভলিউশন কী রয়েছে বা বিপ্লব বলতে পারো, এবং এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। এবং সেকেন্ডে আমাদের রয়েছে সোশ্যালিজম, এভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এই সোশ্যালিজম কী করে বিপ্লব রয়েছে তার সঙ্গে এর বৈশিষ্ট্যগুলি কী কী। এবং 3rd নম্বরে আমাদের রয়েছে ন্যাশনালিজম, এর মধ্যে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, মানে জাতীয়তাবাদ যে রয়েছে এর অর্থ এবং এর বৈশিষ্ট্যগুলির সম্পর্কে আমাদের জানতে হবে। 4 নম্বরের মধ্যে মাল্টিকালচারালিজম, এর প্রথমে রয়েছে আমাদের মিনিং অ্যান্ড তারপরে আমাদের ক্যারেক্টারিস্টিকের সম্বন্ধে জানা, অর্থাৎ বহুত মানে মাল্টিকালচারালিজম মানে কালচার মানে জানো যেটা হচ্ছে তোমার যে কোনো সংস্কৃতি, আর মাল্টিকালচারালিজম মানে হচ্ছে তোর বহু ধর্মের যারা কী করছে মান্যতা মানে মানছে, যে একবার বহু সংস্কৃতিবাদ বলতে পারো, হ্যাঁ বহু সংস্কৃতিবাদ, এটা ঠিক আছে। বহু সংস্কৃতিবাদ যেসব ব্যক্তিরা মানে সকল ধর্মকে মানে থাকে, সকল সংস্কৃতিকে তারা মেনে, তো তাদেরকে আমরা মাল্টিকালচারালিজম বলে থাকি। তো এটার সম্পর্কে আমাদেরকে এখানে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে পুরো পেপারটার মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলি পড়তে হবে। তো এই ছিল তোমাদের পেপার, আরও আছে নাকি দেখি, না এই ছিল। আর যে সকল স্টুডেন্ট না তোমরা আমাদের পেড ব্যাচ আমাদের রয়েছে, তো সেখানে তোমরা জয়েন হতে চাইছো, তোমরা দাঁড়াও এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এখন ব্যাচের মধ্যে অ্যাডমিশন চলছে 948667, এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। ডিএসসি স্টুডেন্ট যারা যারা রয়েছে, ডিএসসি বলো বা এটা ক্ষেত্রে তোমরা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বলো, তো তাদের ক্ষেত্রে যে কোর্স যে ফি রয়েছে সেটা হচ্ছে তোমাদের 399। আর যেসব তোমরা মেজর নিয়েছো, মেজর সিঙ্গেল মাইনর তোমরা বলতে পারো, তাদের ক্ষেত্রে কোর্স যে ফি তোমাদের 799। দেখো মেজর পেপারগুলি একটু মানে ওয়েট রয়েছে, মানে অনেকটা বেশি, এখানে তোমাদেরকে ভালোভাবে এখানে পড়তে হবে। মেজরটা তো তোমরা এখানে অনার্স নিয়ে নিলে না অ্যাকচুয়ালি,
আর ডিএসসি তো তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মধ্যে যেটা রয়েছে। তো এর ক্ষেত্রে তার জন্য একটু প্রাইসটা একটু বেশি একটু রাখা হয়েছে। দেখো তোমরা যদি ভাবো এটা 800 টাকা দিয়ে তোমরা ভাবো না প্রায় 6 মাসের জন্য এটা তোমরা করতেছো, আর এখানে 400 টাকা দিয়ে এটারও ক্ষেত্রে তোমরা 6 মাসের জন্য একবারই। তো প্রাইসটা আমার মনে হয় না সেই হিসেবে মানে অতিরিক্ত তোমাদের বেশি, একদম রিজনেবল একটা প্রাইস একটা রাখা হয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, এখানে তোমরা নোট থেকে শুরু করে তারপর হচ্ছে তোমার অনলাইন ক্লাস এবং প্রত্যেকটি বিষয় এখানে তোমরা মানে কোনো কিছু সাবজেক্ট কেউ চয়েস করতে পারছে না, কারো কিছু সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, মানে বুঝতে পারছে না কোন বিষয়টা নেবে। এখনও তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন হয়নি মনে হয়, তো রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকে তোমরা কিন্তু এখনও সময় রয়েছে তোমাদের হাতে যে কোনো কিছু বিষয় যদি পরিবর্তন করতে হয় সেটা এখন করতে পারবে। একবার যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তো সেক্ষেত্রে কোনোভাবে সেটা করা যাবে না, বুঝলি বিষয়টা? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারলে বিষয়টা। তাই বলছে কোনো স্টুডেন্টের কোনো বিষয়ে যদি কোয়ারি যদি থাকে তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা এই পর্যন্ত দেখার জন্য।